সো হ্যালো বন্ধুরা, কৃষক আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। সো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। বন্ধু, আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে বন্ধু এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। বন্ধু, এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও বন্ধুরা, বাংলার শস্য বিমা প্রকল্পের টাকা ছাড়া হয়েছে, তো কোন কোন কৃষকদের টাকা দেওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা, যে সমস্ত কৃষকরা জমি কিনেছেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান, তো কিভাবে যুক্ত করতে পারবেন। এছাড়াও যে সমস্ত কৃষকরা বিগত রবি মৌসুমে টাকা পাননি, তাদের টাকা কবে থেকে দেওয়া হবে। এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কারা কারা আগে পাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও কৃষকদের জন্য আরও বেশ কয়েকটি নতুন আপডেট নিয়ে আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই যে সমস্ত কৃষক ভাইরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল অর্থাৎ কৃষক আপডেট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তাহলে বন্ধু, প্রত্যেক দিন সবার আগে কৃষক বন্ধু প্রকল্প সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা, বেশি আর কথা না বলে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কি বলা হয়েছে। বাংলার কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি 5,000 ও 2,000 টাকার ঘোষণা। এই কৃষকরা টাকা আগে পাবে জুন মাসে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের, বিশেষ করে কৃষকদের পাশে থেকেছে। তারই এক জ্বলন্ত প্রমাণ কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুধু টাকা দেয় না, দেয় সম্মান, নিরাপত্তা আর ভরসা। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই যাত্রা। তখন বছরে সর্বোচ্চ 5,000 টাকা দেওয়া হতো কৃষকদেরকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকদের প্রয়োজন বুঝে এই প্রকল্পকে আরও বড় ও কার্যকর করে তোলা হয়। তো 2021 সালের 17 জুন চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এখন এই প্রকল্পে যাদের জমি 1 একর বা তার বেশি আছে, তারা বছরে পান 10,000 টাকা করে, আর যাদের জমি 1 একরের কম তারা পান বছরে 4,000 টাকা করে। এই টাকাটা বছরে দুবার দেওয়া হয়। প্রথমত খরিফ মৌসুম, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। 2 নম্বর হচ্ছে রবি মৌসুম, যার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এই প্রকল্পের সবচেয়ে বড় দিকটা হলো মানবিকতা। যদি কোনো কৃষক যার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার দেয় এককালীন 2 লক্ষ টাকা। কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এই একটাই প্রশ্ন এখন যেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ খরিফ মৌসুম মানেই শুরু চাষের মৌসুম। জমি তৈরি, বীজ ফেলা, সার ওষুধ কেনা, সব কিছুতেই দরকার পুঁজির যোগান। আর ঠিক তখনই আশার আলো হয়ে ওঠে রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন প্রকল্প। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে কৃষকরা পান এই প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা। কিন্তু 2025 সাল যেন বরাবর দুর্ভোগ নিয়েই হাজির হয়েছে কৃষকদের জীবনে। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ করে অতিরিক্ত জল ছাড়ার ফলে ডুবে গেছে হাজার হাজার একর চাষের জমি। ধান আর আনাজের চারা গাছ তলিয়ে গেছে মাটির নিচে। কেউ কেউ তো মাঠে নামার আগেই হারিয়ে ফেলেছেন মৌসুমের প্রথম ফসলের স্বপ্ন। সময়ের আগেই শুরু হওয়া ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বীজ ও চারা গাছ। অনেক কৃষক বাধ্য হয়েছেন আবার নতুন করে বীজ ফেলতে, ফলে খরচ বেড়েছে দ্বিগুণ। এর উপর সার, কীটনাশক আর ওষুধের দাম এমন বেড়েছে যে উন্নত মানের উপকরণ কেনা এখন অনেকেরই পক্ষে সম্ভব নয়। এপ্রিল মে মাসে একাধিক জেলায় কালবৈশাখীর দাপটে ফসলে মারাত্মক ক্ষতি হয়েছে। নদিয়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা সহ বিভিন্ন জেলায় অনেক কৃষক আজ অনিশ্চয়তার মধ্যেই দিন কাটাচ্ছেন। এরপরও শান্তি নেই। মাঠে চারা রোপণের পর থেকে প্রতিদিন কোনো না কোনো জায়গায় ঝড়, বজ্রপাত বা অতিবৃষ্টির খবর মিলছে। প্রকৃতি যেন এক মুহূর্ত শান্তি দেয়নি চাষিকে। তাহলে এবার প্রশ্ন, এই কঠিন সময়ে ভরসার যে টাকা কবে আসবে? গত কয়েক বছরের দিকে তাকালে দেখা যায় যে 2021 সালে টাকা দিয়েছিল 17 জুন, 2022 সালে দিয়েছিল 27 জুন, 2023 সালে ভোটের আগে 26 এপ্রিল দিয়েছিল, আর 2024 সালে এসেছিল 12 জুন। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে টাকা কিন্তু জুন মাসেই দেওয়া হয়ে থাকে। কিন্তু 2023 সালে যখন ভোট ছিল, পঞ্চায়েত ভোট, সেই জন্যই কিন্তু এপ্রিল মাসের 26 তারিখে টাকা দেওয়া হয়েছিল।
কিন্তু 2025 সালে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। তবে প্রশাসনিক সূত্র বলছে যে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা পাঠানোর অফিসিয়ালি কাজ শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই অর্থাৎ 13 জুনের মধ্যেই টাকা পৌঁছে যেতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক অফিসের আধিকারিকরা জানিয়েছেন যে কৃষকদের আর টাকার জন্য অপেক্ষা করতে হবে না, খুব শীঘ্রই কৃষকদের জন্য সুখবর আসতে চলেছে। আধিকারিকরা জানিয়েছেন এখনও পর্যন্ত বহু কৃষকের আধার লিঙ্ক করা বাকি রয়েছে। তো এই সমস্ত কৃষকদের আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ হয়ে গেলেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে। তুমি একা নাও, সরকার পাশে আছে, এই আশাটুকু যেন চাষিদের মন থেকে অন্ধকার সরিয়ে আনে। কৃষকের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। প্রথমত, যে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রত্যেক কৃষককে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ও KYC আপডেট আছে কি না তা নিজে গিয়ে ব্যাংকে যাচাই করে নিতে হবে। পূর্বের অভিজ্ঞতা বলছে শুধু এই দুটি কারণে বহু কৃষকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জমা হয়নি। যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক না থাকে বা KYC সম্পন্ন না হয়, তাহলে সেই নাম টাকা পাওয়ার তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। তাই আর দেরি নয়, জমি যেমন নিজের তেমনই ব্যাংকের তথ্য নিজের হাতে ঠিক করুন, তাহলে সময় মতো মিলবে সরকারি সহায়তা। তো বন্ধুরা, যাদের KYC করা নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে, আপনারা কিন্তু ব্যাংকে থেকে একটি KYC ফর্ম সংগ্রহ করে সেটি ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স এবং প্যান কার্ডের জেরক্স জমা করে দিবেন। জমা করার 24 ঘন্টার মধ্যেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরের সঙ্গে KYC আপডেট হয়ে যাবে। এরপরে দ্বিতীয়ত হচ্ছে যে যদি কোনো কৃষক নতুন করে জমি কেনেন এবং সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে তাকে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিতে হবে। প্রথমে যেতে হবে স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে। সঙ্গে রাখতে হবে জমি কেনার সমস্ত নথি, যেমন রেজিস্ট্রি কপি, জমির পরিমাণ সংক্রান্ত কাগজপত্র এবং নিজের পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। তো অফিসে গিয়ে একটি নির্দিষ্ট ফর্মও সংগ্রহ করতে হবে। সেই ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ আবার জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসেই। এরপর দপ্তরের পক্ষ থেকে যাচাই বাছাইয়ের কাজ শুরু করা হবে। জমির তথ্য যাচাই হয়ে গেলে নতুন জমি সংযুক্ত হবে কৃষক বন্ধু প্রকল্পে এবং সেই অনুযায়ী আপনি আর্থিক সহায়তা পেতে শুরু করবেন। এরই সাথে কৃষকরা নিজের মোবাইল নম্বর এবং ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরও পরিবর্তন করতে পারবেন। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে যেসব কৃষকদের কৃষক বন্ধু পোর্টালের সঙ্গে এখনও আধার লিঙ্কের কাজ করা হয়নি, তাদের নামের তালিকা ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। এই তালিকায় নাম থাকলে অবিলম্বে আধার লিঙ্কের কাজ সম্পূর্ণ করতে হবে, কারণ আধার লিঙ্ক না থাকলে আগামী কিস্তির টাকা ব্যাংকে আসবে না। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে যে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। তো এরপরে 4 নম্বরে বলা হয়েছে যে 2024 সালের 22শে নভেম্বর রবি মৌসুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করেছেন। তবে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক এখনও টাকা পাননি। সূত্র অনুযায়ী প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই তাদের বকেয়া রবি মৌসুমে টাকা দেওয়া হতে পারে। এরপরে 5 নম্বরে বলা হয়েছে যে বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে 158 কোটি টাকার ঘোষণা। এই সহায়তা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যারা চলতি রবি মৌসুমে প্রতিকূল আবহাওয়ার কারণে আলু চাষের ক্ষতির মুখে পড়েছিলেন। এখনও যে সমস্ত কৃষকরা টাকা পাননি তাদের জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটির আপডেট।